এখান থেকে আমাদেরকে টার্নিং নিতে হবে, এখান থেকে ফু 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 বেরিয়ে আছে, এখান থেকে আমাদেরকে টার্নিং নিতে হবে ওপর দিকে। গুড মর্নিং ফ্রম সিমলা। আজকে ডে 7 আছে। এই হলো হোটেল, ছিল হোটেল মহামায়া। এখান থেকে এবার বেরোচ্ছি। আর আজকে আমাদের ডেস্টিনেশন আছে চিটকুল। তা কতটা যেতে পারবো সেটা জানি না। আজকে তো চিটকুল ঢুকতে পারবো না। এখান থেকে 270 না 240 কিলোমিটার। তো এখান থেকে যাওয়াটা খুবই টাফের ব্যাপার। তো আমরা এখন মানে সব জায়গা ঘুরতে এক্সপ্লোর করতে করতে যাবো। তারপর যতটা যেখানে মানে স্টে পাবো, মানে সন্ধ্যে হয়ে গেছে রাত্রি হয়ে গেছে, তোমার সেখানে গিয়ে স্টে নিয়ে নেবো। ঠিক আছে, চল বেরোনো যাক। আজকে ডে 7। সিমলাকে লাস্টবারের মতো বাই 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 সিমলা। চলো রাইড শুরু করি মহাদেবের নাম নিয়ে। ওং নমঃ শিবায়। আজকে চিটকুল যাওয়ার কথা ছিল, বাট কতটা কি যেতে পারবো ঠিক নেই, কারণ আমাদের বেরাতে অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় অনেকটাই লেট হয়ে গেছে। তো সেই কারণে আমরা যতটা পারবো আমরা যাব, তারপরে সেরকম হলে আমরা স্টে নিয়ে নেবো রাতে। এটা হলো সিমলা বাস স্ট্যান্ড। বাবা কি তাড়াতাড়ি বেরিয়ে গেল ওরা। নারকান্ডা গাড়ির হাওয়াগুলোকে চেক করে নিচ্ছি যাওয়ার আগে। হোটেল থেকে বেরিয়ে আমরা প্রায় 20 কিলোমিটার চলে এসেছি। এসে আগে তেল ভরে নিলাম। এখানে হিমাচল প্রদেশের তেলের দাম হলো 95 টাকা করে, 95 টাকা 57 পয়সা সামথিং। তারপরে কিছুটা গিয়ে এসে গাড়ির মানে হাওয়াগুলো চেক করে নেওয়া দরকার। আর ঘুরতে এলে সবসময় আগে গাড়ির হাওয়াটা চেক করা মাস্ট। এগুলো মানে বেসিক জিনিস, এগুলো লোকে ভুলে যায়, বাট এগুলোই আগে করানো উচিত। তোমরা তো ভাববে ওইগুলো কি, ওই পাহাড়ের মধ্যে ঢাকা ঢাকা দেয়া, সেগুলো কি? এগুলো অ্যাকচুয়ালি হলো আপেল গাছ। এগুলো পুরোটাই হলো আপেল গাছ। আর পাখিরা তোমার আপেল খেয়ে নেয় বলে, তাই ওরা পুরো গাছটাকে ঢেকে রেখেছে যাতে ওরা খেতে না পারে। আর এটা পুরোটাই হলো আপেল গাছ। চলে অনেকটা রাস্তা, এখনো 114 কিলোমিটার যেতে হবে। বেজে গেছে 1টা। ওরা ট্রেনে আসছে, এবার আমি যেহেতু ডবলে আছি আমার অসুবিধা হচ্ছে বলে তাই আমি একটু টেনে বেরিয়ে যাচ্ছি আগে, তাহলে ওরা আবার আমার জন্য দাঁড়িয়ে থাকবে। 160 সিরিজে সিঙ্গেলে এলেও ঠিক আছে, এবার ডবলে এতগুলো লাগেজ নিয়ে আসাটা বহুত চাপের ব্যাপার। তাও তো আমার গাড়ি টেনে দিচ্ছে, আমার গাড়ি কোনো সমস্যা হচ্ছে না আমার। সেই লেভেলের ভিউ, রাস্তাও সেই লেভেলের, ভিউও সেই লেভেলের। জিও तुमसे मिलने का दिल करता है रे बाबा, तुम ही हो जिस पे दिल मरता है, तुम ही हो जिस पे दिल। এখানে পুরোটা ধর মানে আমরা নামছি, নেবে আবার আমরা অন্য পাহাড় দিয়ে উঠবো। একশো 38 কিলোমিটার।
ভীমকালী জি মন্দির। আচ্ছা, এই ভীমা কালী মন্দিরটা হলো আমাদের 51 পীঠের মধ্যে, 51 সতীপীঠের মধ্যে একটা পীঠ। রাস্তাখানা কি সুন্দর, দারুণ রাস্তা, দারুণ। আমরা এখন যাচ্ছি হলো কুরফির দিকে যাচ্ছি। কুরফিতে ভিউ পয়েন্ট আছে, ওটা হালকা হালকা ঘুরে নেবো, দিয়ে কুরফি থেকে আমরা বেরিয়ে যাবো হলো তোর ভীমকালী মন্দির, ভীমা কালী মন্দির, হ্যাঁ ভীমা কালী মন্দির। ওখান থেকে বেরোবো হলো আমরা ভীমা কালী মন্দির। এখানে এত জাম বুঝতে পারছি না। এই দেখো আর একজন যাচ্ছে হিমালয়ান নিয়ে। এরা মনে হয় স্পিরিতেই যাচ্ছে। সামনেটা আরো ফাঁকা, বাঁদর যাচ্ছে। হোটেল 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 হোটেল, এরা সব হোটেলের জন্য দাঁড়িয়ে আছে এখানে। ওরা ট্রেনে চলে আসবে, আমার গাড়িতে ডবলে আছি তো। তো আমাদের কুরফি যাওয়ার কথা ছিল, তো আমরা কুরফির মুখ থেকে ঘুরে চলে এসেছি, আমরা কুরফি যাইনি। কারণ কুরফিতে গেলে ওইখানে তোমার হর্স রাইডিং করতে হয়, মানে খচ্চরের ওপর উঠে ওরা 3 কিলোমিটার ওপরে নিয়ে যাবে, ওপরে নিয়ে গিয়ে ওখানে তোমার ঘোরাবে। তারপর ওখানে জিপ লাইন আছে, তোমাকে জিপ লাইনে তোমাকে নিয়ে যাবে, ঠিক আছে। এর জন্য তোমার নিচ থেকে একটা টিকিট কেটে নিয়ে যেতে হবে, এর জন্য নিচ থেকে টিকিট করতে হবে, তা টিকিট কেটে যেতে হবে। বাট আমাদের গেলাম না একটাই কারণে, যে কারণ আমাদের টোটাল এই জিনিসটা করতে আর 2 থেকে আড়াই ঘন্টা, মানে ধরে না সব এদিক ওদিক করে 3 ঘন্টা সময় লাগবে। তো আজকে আমরা এমনিতেই আমরা অনেকটা লেটে বেরিয়েছি, সেই কারণে আমরা আর এটা করবো না। কারণ করলে আমাদের ওইদিকে আমাদের টাইমটা আরও নষ্ট হয়ে যাবে। মানে আমরা আমাদের এখন ডেস্টিনেশন হলো ভীমা কালী মন্দির, ভীমা কালী টেম্পল, নাহলে ওইটা আমরা দেখতে পাবো না। তো ওইটাতেই আমরা যাচ্ছি এখন, আর 143 কিলোমিটার আছে। এখন বেজে গেছে ওই 12টা সাড়ে 12টা বাজে, 1টা হবে, হ্যাঁ 1টা হবে। দেখা যাচ্ছে 3.5 ঘন্টা আমরা ঢুকবো হলো ওখানে 4:40-এ। দেখা যাক কত তাড়াতাড়ি ঢুকতে পারি আমরা, এটাই হলো দেখা। আরে সাবাস, পেছনে গাড়িটা কি আসছে, যা ভাই তোকে পাশ দিয়ে দিই। আমার কোনো টানাটানের সিন নেই। রাস্তা
বাঁদিকে পুরো খাদ। তো আমরা মধ্যিখানে একটা জায়গায় খেতে দাঁড়িয়েছিলাম, ওইটা হলো কুরফি থেকে ওই 3.5 কিলোমিটার, 3-3.5 কিলোমিটার আগে একটা দোকান আছে দাওয়াত বলে, আমরা ওখানে খেতে দাঁড়িয়েছিলাম। তো ওখানে খাওয়া দাওয়া করেছি। এবার আমি খাওয়া দাওয়ার সব কিছু আমি দেখাতাম, বাট কী হবে, আমার শরীরটা একটু ঠিকঠাক লাগছিল না ওইখানে। তা সেই কারণেই আমি আবার ওখানে একটা খালি আলু পরোটা খেয়েছি, খেয়ে আমি শুয়ে পড়লাম, মানে একটুখানি ন্যাপ নিলাম একটা 10-15 মিনিট, তারপর শরীরটা একটু ঠিক হলো, তারপরে এলাম। নাহলে বাইক আমি চালাতে পারছিলাম না। উডেস রিসর্ট, এইগুলো আমাদের জন্য নয় বাবু। এইসব জায়গায় মনে হয় ল্যান্ডস্লাইড হয়েছে, ওই জন্য এত পাথরে পাথর। একটা মন্দির দেখতে পেলাম, খুব সুন্দর একটা মায়ের মন্দির। মন্দিরের গেটটা বন্ধ আছে, ভেতরে ঢোকা যাচ্ছে না, বাট মন্দিরটার উপরের স্ট্রাকচারটা খুব সুন্দর, দারুণ, দুর্দান্ত করে, দারুণ লাগে স্ট্রাকচারটা। এই হলো মন্দির। আর ওই তো না, মায়ের মন্দির খোলা আছে। জয় মা। ওই মাকে দেখা যাচ্ছে এখান থেকে, দেবী মা। এইদিকে একটা জিনিস দেখাচ্ছি, খালি ভিউটা দেখো এখান থেকে, অসাধারণ ভিউ, অসাধারণ। পাহাড়ে আসা সার্থক। কষ্ট হয় গাড়ি চালাতে, ভয় লাগে, বাট এইসব ভিউ দেখলে মনটা জুড়িয়ে যায়। ভিউ অসাধারণ ভিউ। ওদিক থেকেও একটা ভালো জায়গা আছে, ভিউ রয়েছে। এখানে দাঁড়াও দেখছি। ফোনটা তুলে নি, নালে এই দিক থেকে একটা জায়গা আছে। ও মাই গড, বাহ কি ভিউ এখান থেকে, অসাধারণ। মধ্যিখানে হয়ে গেছে সমস্যা, গাড়ির চাকাটা হয়ে গেছিল পাংচার। এবার নতুন চাকা লাগিয়েছি, কি করে পাংচার হলো বুঝতে পারলাম না। চাকাটা দেখি মধ্যিখান থেকে পুরো, মানে মনে হয় কোনো পাথর কিংবা একটা বড় কোনো কিছু ছিল, আমি রাস্তায় দেখতে পাইনি, তার উপর দিয়ে গাড়িটা চালিয়ে দিয়েছি, ফট করে লাগলো। আমি তখন বুঝতে পারলাম যে আমার গাড়িতে কিছুটা লেগেছে, আমি বুঝতে পেরেছি। আমি হয়তো দেখি নিয়ে চলে এসেছি। তারপরে একটা করে খালা চালাইছিল, ও যখন ওখানে উঠছি দেখি বাইকের পেছন চাকাটা নড়ছে, মানে বাইকটা ডিসব্যালেন্স হচ্ছে। তখন বুঝতে পারলাম যে বাইকের হাওয়াটা মনে হয় কম আছে। তা আমার পেছনে যে ছিল শিবম, ওকে বললাম যে ভাই একবার হাওয়াটা দেখ। ও দেখে বললো যে পেছন চাকায় হাওয়া নেই, একদম কমে গেছে। আবার ওই একটা জায়গায় দেখলাম, দেখে ওখানে গাড়িটাতে হাওয়া দিতে হলো। এখনো 128 কিলোমিটার। আজকে গাড়ি কি ফালতু চালাচ্ছি গাড়ি আজকে। অ্যাকচুয়ালি আমার একটু হাই সিসি গাড়ি হলে
তাহলে আমি এই রাস্তাগুলো টেনে বেরিয়ে যেতে পারতাম, ফাঁকা আছে এই রাস্তা টেনে বেরিয়ে যেতে পারতাম। কিন্তু কি করব, গাড়িটা 160 নিয়ে আমার একার জন্য ঠিক আছে, এই ডবলে এসেছি, একটু তো কষ্ট হবে। কি হলো রে? এই ও রে, বাম্পারে কি হবে? সিমলা হিলস ইন্টারন্যাশনাল, ওরা আসুক, আমি অনেকটা এগিয়ে এসেছি। এই গাছগুলোকে সেই আইসক্রিমের মতো মনে হচ্ছে, আইসক্রিম। স্লো স্নো অ্যাহেড, ড্রাইভ স্লো। স্নো, বরফ কই? বাহ, খুব সুন্দর লাগে তো দেখতে। টার্নিংটা ঘুরতেই মানে একটা ফিল চলে এলো। আহা হা হা। লা 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 লা। মানিয়ানা 13 কিলোমিটার। ও পাহাড়ে লিন করার মজাই আলাদা। দারুণ লাগে, দারুণ, অসাধারণ লাগে। খেতে ঢুকেছে, খেতে ঢুকে খাবার খাচ্ছে না, নুন খাচ্ছে খালি। আমার ঝাল লেগেছে, আমার ঝাল লেগেছে, আমি ঝালে মরে যাই, ঝালে মরে যাই। বৃষ্টি হচ্ছিল আর ওই জন্য এখানে ঢুকে খেয়ে নিলাম। আমাদের কপালটাই খারাপ, যেখানে দাঁড়িয়েছিলাম সামনে হোটেল ছিল, তা আর তখন বৃষ্টিও চলে এসেছিলো, তাই এখানে ঢুকে গেলাম, ঢুকে খেয়ে টেয়ে নিলাম, এবার খেয়ে দিয়ে বেরাবো। হাওড়া, এই তো খাচ্ছি। হ্যাঁ হাওড়া। তো বন্ধুরা, এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে গোপ্রোটা আমি খুলতেই পারিনি। মানে কি বলবো, মানে আপ টু রামপুর অবধি পুরো বৃষ্টিতে বৃষ্টি। তা এখন এই রামপুর ছাড়িয়ে আমরা এখন ঢুকবো হলো সারাহানে ঢুকবো। তার আগে থেকে রাস্তাটা পরিষ্কার আছে, সেই কারণে গোপ্রোটা বের করতে পারলাম। এই দেখো, আমি রেনকোটের প্যান্ট অলরেডি পরে রয়েছি। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে মানে গোপ্রো হয়তো বার করতে পারিনি, কিছু দেখা যাচ্ছে না। তাই এখন দেখলাম যে রাস্তাটা ক্লিয়ার হয়ে আছে, তাই আবার গোপ্রোটা বের করে নিলাম। তো আজকে আমরা যাব হলো ভীমা কালীজি, মানে আমাদের 51 সতীপীঠের মধ্যে এইটা হলো আর একটা সতীপীঠ। তো এইটাই আজকে আমাদের স্টপ হলো। এটা আজকে আমাদের স্টপ ছিল হলো চিটকুল ছিল, কিন্তু চিটকুল আমরা যেতে পারছি না, কারণ আমরা এমনিতেও আজকে লেট করে বেরিয়েছি। আমাদের বেরোনোর কথা ছিল সকালবেলা 5:30 থেকে 6টার মধ্যে। তো সেইখানে আমরা বেরিয়েছি হলো 11:30, ওই 11:30টার সময় বেরিয়েছি, অনেকটা লেট হয়ে গেছে সেই কারণে। তো সারাহান 20 কিলোমিটার। আমরা এখন যাব হলো সারাহানে যাব। সারাহানের সামনে একটা মন্দির আছে, ভীমা কালী মন্দির, যেটা হলো আমাদের 51টা সতীপীঠ আছে, সেই সতীপীঠের মধ্যে একটা সতীপীঠ। আবার ওইখানেই রয়েছে হলো আমাদের বদ্রীনাথের মন্দির আছে, আমাদের স্বয়ং বিষ্ণু মহাদেবের ওখানে মন্দির রয়েছে। তো আজকে আমাদের গন্তব্য হলো ওই অবধি, আর আমরা রাতে রাইড করব না, সেই কারণে ওখানেই স্টে নেব। আর সত্যি রাস্তায় এত বৃষ্টি পেয়েছি যে কি বলবো, কিছু বলার নেই, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। তা এখন ওয়েদারটা খুলেছে, রাস্তা পরিষ্কার হয়ে গেছে, তাই আমরা আবার গোপ্রোটা বের করলাম, নাহলে গোপ্রো বেরই করতে পারছি না। তো আমার বন্ধুরা আগে এগিয়ে গেছে, আমি গোপ্রোটা লাগানোর জন্য কেন দাঁড়ালাম, ওরা এগিয়ে গেছে। আর বেশি দূর নেই, 17-18 কিলোমিটার আছে। রাইডের মধ্যে এরকম বৃষ্টি হলে সত্যি খুবই বিরক্তিকর লাগে, খুবই বিরক্তিকর। কিন্তু কী করবো, এটাও একটা পার্ট রাইডের, এটাও একটা পার্ট।
এখান থেকে গাড়িগুলো টার্নিং নিচ্ছে, ও হু 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 করে টার্নিং নিচ্ছে। রাস্তা বড় আছে কিন্তু গাড়ির টার্নিংগুলো সেই সেই সেই। এখান থেকে আমাদেরকে টার্নিং নিতে হবে, এখান থেকে ফু 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 বেরিয়ে আছে, এখান থেকে আমাদেরকে টার্নিং নিতে হবে ওপর দিকে। আমরা হোটেলে চলে এসেছি, তখন বাজে 7:50 নাগাদ হোটেলে এসেছিলাম। তো এখানে বিশাল পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তা এই দেখে না, তোমার দেখতে হবে, এখানে সব জলে জল আছে, পুরো ভিজে, বিশাল পরিমাণ বৃষ্টি হয়েছে। এইটা হলো আমাদের হোটেল। এই হোটেলটাতে আমরা আছি। হোটেলটা খুবই সুন্দর, লাক্সারি হোটেল, বলতে গেলে ডিলাক্স হোটেল, খুব সুন্দর হোটেল। আর আমাদের গাড়ি ফাড়ি সব আমরা ওখানে পার্কিং করে দিয়েছি। আছে আমাদের গাড়িটা পার্কিং করা আছে এইখানে, এই আমাদের গাড়িগুলো সব এখানে পার্কিং করা, এখানে পার্কিং করে রেখে দিয়েছি। আর হোটেলটা খুবই সুন্দর, ভেতরে গিয়ে রুমগুলো দেখাচ্ছি। আর এই যে জিত আমাদের মজনু ভাই সারাক্ষণ ধরে ফোনে লেগে আছে সারাক্ষণ। আর এই হোটেলের এই যে রোডটা দেখতে পাচ্ছ, উপরের রোডটা, এই রোডটা দিয়ে সিধে চলে গেলেই হলো ভীমা কালী টেম্পল, যেটা 51 সতীপীঠের মধ্যে একটা। এটা হোটেল, এই হোটেলের গেট। এই খুব সুন্দর হোটেলটা, খুব সুন্দর। আর হোটেলের নামটা আমি খালি ভুলে যাচ্ছি, আমি গিয়ে ভেতরে গিয়ে বলে দিচ্ছি। করিডোরটা খুব সুন্দর, হোটেল। এটা হলো আমাদের ওয়েটিং রুম, আর এটা হলো রেস্টুরেন্ট আছে হোটেলের ভেতরে, রেস্টুরেন্ট ওয়েটিং রুম। তারা যা আসবে বুঝতে পারবে, ওয়েটিং রুম। হোটেলের রুম ফুম সব নেওয়া হয়ে গেছে, নেওয়া হয়ে গিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট। ভাই এখন মনে রিল্যাক্স মুডে আছে, খাওয়া দাওয়া এবারও শেষ। আর এই এখনো হয়নি, ডাইনিংটা খুব সুন্দর, হোটেলটার ডাইনিংটা দেখো, খুব সুন্দর ডাইনিং, দারুণ। এই হোটেলে তোমরা এইখানে তোমরা চাইলে মেনু কার্ডও আছে, মেনু কার্ডও খেতে পারো, প্লাস এখানে বুফে সিস্টেম আছে। এদের হলো নন ভেজ 400 আর ভেজ হলো 300। আমরা নিয়েছিলাম হলো নন ভেজটা, যেহেতু রাইডে এসেছি, একটু চিকেন ফিকেন তো ইচ্ছা করে খেতে, তো তাই আমরা মানে নন ভেজটাই নিয়েছি। আমাদের পড়লো হলো 400 টাকা। নাম হলো রিজনেবল দামই আছে, সেরকম কোনো সমস্যা নেই, তোমরা আসতে পারো, খেতে পারো। আর হোটেলের মানে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আর এরপরে তোমাদেরকে গিয়ে দেখাবো হলো হোটেলের রুমটা দেখাবো। এটা হলো করিডোর, আমাদের রুম এটা 404। মালিক এসে এখানে শুয়ে পড়েছে আগে। রুমটা বিশাল বড়, বিশাল রুম। ওর একটু মানে অভ্যেস আছে ক্যামেরা দেখলে এরকম। এটা স্টোর রুম, এখানে সব আমাদের জিনিসপত্র রয়েছে। রুমটা সবাই সবকিছু খাওয়া যাবে, কফি রয়েছে।
দারুণ, রুমটা খুব সুন্দর, মজা হয়। তো আজকে আমাদের জার্নি এখানেই শেষ, সবাই ল্যাদ খাচ্ছে, এবার শুয়ে পড়বো। 2 টাকা আজকে জার্নি শেষ, টায়ার্ড হয়ে গেছি পুরো, খাওয়া দাওয়া শেষ। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তোকে আর কি বলবো, তুই তো বললেই ঝগড়া করিস। আপনি থাকবে না কেন? দেখে যাও ভাইয়ের কথা আর দিস। নোংরা ছেলে ছিল।